ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করব। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী ব্রত। এটি রথযাত্রার আগের একাদশী ব্রত। খুবই গুরুত্বপূর্ণ এই ব্রত। বলা হয় এই ব্রত পালনে সকল পাপ বিনষ্ট হয়, চর্মরোগের ব্যাধি থেকে মুক্তি মেলে এবং বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। চলুন আমরা ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলোকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তাঁর হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় পার হয়ে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তার স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অবগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায়, দিন বেদনায়, বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের। আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ত চিত্তে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের
কৃষ্ণপক্ষের যোগিনী নামে একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সুখ সহ জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই দিনের পালনীয় কর্তব্য: যারা একাদশী পালন করেন, এই দিন উপবাস করেন তারা, যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই একাদশী পালন করা জরুরি। এর ফলে স্বাস্থ্য ভালো থাকে। এই দিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে ৮৮ জন ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশিনী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয়। বন্ধুরা, একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার তথা নিরামিষ আহার করতে হবে। যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, সেটি খুবই ভালো। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে। ফল মূল অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে পারেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয়। একাদশীর ব্রত উপবাসের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবদ্গীতা পাঠ, একাদশীর মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশীর ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। পারণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। আপনি যদি নির্জলা একাদশী ব্রত করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত প্রাণ দ্বারা একাদশীর ব্রত পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী করেন তাহলে অন্নপ্রসাদ এবং পঞ্চ রবিশস্য দ্বারা পারণ সম্পন্ন করুন। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। একাদশীর ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি থেকে আপনার কিছুমাত্র উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।
রাধে রাধে।